তো হচ্ছে আমি টাকা নিয়ে কাজ করছি, সেই কাজেরই একটা ক্লাস দেখাবো আর কি, বুঝে গেছে? এটা হচ্ছে কোথায় কোথায়, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের, মানে আমরা এনার একটা ওয়েবসাইট বিল্ড করছি, আর মেইনটেনেন্সের দায়িত্ব আমাদের, মানে আপডেট করা, নতুন কিছু অ্যাড করা, সবকিছু আমাদের। তো উনি হচ্ছে রিসেন্টলি বিএনপির তো নেতা হয়ে গেছে আর কি। আচ্ছা দাঁড়াও, এই যে উনি হচ্ছে রিসেন্টলি এনটিভিতে একটা টক শোতে গেছিল। এখন ওরা টক শোতে তো একা থাকলে হয় না, তিন চারজন থাকে। ওনারা তিনজন ছিল আর কি। এইটা হচ্ছে, দাঁড়াও দেখাই দিচ্ছি। বাবা, এইটা তো ষোলো। তারপর চিন্তা করলাম যে আমরাই বানাবো আর কি। প্রথমে বলছি যে, বলি নাই যে পারি না, বলছি স্যার আমার রাত পর্যন্ত সময় লাগবে। মানে সত্যি কথাই বলছি যে সিলেটে সিলেটে আসি। আচ্ছা, এই যে ওনার এই ভিডিও এখানে আপলোড করছি, এই যে উনি, এইটা হচ্ছে এমন ছিল না, কিন্তু এমন হয়ে গেছে। আর কয় মিনিট হয়েছে, বা 13 মিনিট করছি আর কি এটাকে। আচ্ছা, তো এখন উনি আমাকে দিছে যে ইউটিউব লিঙ্কটা, তুমি এখান থেকে এখন ভিডিও নিবা কেমন? হুম? এই ডাউনলোডে ক্লিক করলে হবে? এটা জাস্ট অফলাইনে সেভ হবে, তুমি নেট ছাড়া দেখতে পারবা কিন্তু ডাউনলোড করতে পারবা না। কিন্তু আমার এই অভিজ্ঞতা আগে নাই, মানে ইউটিউব থেকে। আচ্ছা, আর কারা কারা হচ্ছে দেখবা যে এইখানে ডাউনলোড ম্যানেজার নামে একটা নীল কালারের ট্যাব আসে, ছোট একটা বক্স আছে, কারো আসে কিনা আমি জানি না। আমার আগে আসতো, ওটা সেটিং করতে হয়। ওটাও টাকা দিয়ে সেটিং করতে হয়, নয়তো ক্র্যাক ভার্সন ইউজ করতে হয়। এই জন্য আমার পরে আর আমি সেট আপ করি নাই। ওটা থাকলে ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করা যায়। এই আমি একটু ঘাটাঘাটি করে এই একটা অ্যাপস আনছিলাম, এই যে আই ফ্লাই ডাউন। এটা ছোট্ট একটা অ্যাপস, তুমি ইউটিউব থেকে কোনো লিঙ্ক এনে এখানে জাস্ট পেস্ট করলে ওটা তুমি বাইরে থেকে, আচ্ছা করতে পারলে তো ভালো, আমি পারি নাই, সেটা তো বললাম আমি পারি না। ঠিক আছে, সব হইতেছে। তো হচ্ছে আমি এই অ্যাপস থেকে ডাউনলোড করছি, আমি আমার অভিজ্ঞতা নাই, আমি তো শুরুতেই বললাম আর কি। তো আচ্ছা, আমি এই অ্যাপসটা ডাউনলোড করে ইউটিউব থেকে লিঙ্ক এনে এখান থেকে সব ধরনের ভিডিও এখান থেকে ডাউনলোড করা যায়। তো হচ্ছে আমি এই অ্যাপস থেকে লিঙ্ক নিয়ে ওইখান থেকে ডাউনলোড করছি। এখন আমি হচ্ছে এই, মানে ডাউনলোড করা ভিডিওটাই আমি ক্যানভা দিয়ে আর কি, মানে এডিট করতে চাই। তো সম্ভব? কি করবো প্রথম? ডাউনলোড করছি, মানে আগে ডাউনলোড করবো, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে ক্যানভাতে যে মানে আমরা ভিডিও মেক করার জন্য যে টেমপ্লেট নিই না, মানে ছোট কাজ, তারপরে দেখাই দিতেছি। আমি শিখলাম, তোমাদের না শিখাইলে হয়? কোথায় ছিল? এটাই তো হওয়ার কথা। হ্যাঁ এটাই। আচ্ছা, তো এখন হচ্ছে তোমাদের ক্যাপকাটে যেমন কাটাকাটি করো, আমরা ক্যানভা দিয়ে মানে ভিডিও এডিট করা যায় তার একটা কাটাকাটি করবো আজকে। তো প্রথমে আমরা যেভাবে রেগুলার ভিডিও নিয়ে কাজ করি না, জাস্ট আমরা সিম্পল সেভাবে ভিডিও নিব, টেমপ্লেট একই সেম টেমপ্লেট নিব। এটা এটা ইউটিউব ছিল, তো ইউটিউবের ল্যান্ডস্কেপ নিব। তোমরা যদি ইনস্টাগ্রামে ভিডিও কাটাকাটি করো, তাহলে ইনস্টাগ্রামেরটা নিবা, মানে এখানে মাল্টিপল অপশন আছে, তোমরা নিবা। আমার হচ্ছে ভিডিও ল্যান্ডস্কেপ। এটা কিন্তু পেইড কাজ, একটা ছোট কাজ কিন্তু পেইড, মানে এইসব করেও টাকা ইনকাম করা যায়। যারা ক্যাপকাট ইউজ করে না তারা ক্যানভাতে করতে পারবে আর কি। আচ্ছা, এবার আমার কাজ হবে হচ্ছে, আমার যে ভিডিওটা আছে ওটা এখানে ছবির মধ্যে করে আপলোড করো। আমি আপলোডে ক্লিক করি, দেখি আমার এখানে আছে কিনা, থাকার কথা। হ্যাঁ, ভিডিও, আরে না, আমি এখানে আপলোড করছি কিনা, সরি,
এই যে। আচ্ছা যাই হোক, তো এটাকে আমি হচ্ছে কি, এটা ল্যান্ডস্কেপ না, এটা তো ইউটিউবের ভিডিও, তো এটা পুরোপুরি ফিট হয়ে যাবে, ছবি নষ্ট হবে না। তুমি শেষ থেকে এই কোনা পর্যন্ত টানলে টানলে ছবি নষ্ট হবে না, এটা পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। তুমি এই পর্যন্ত রেখে দাও। এবার তোমার এই টাইপের কাজে প্রথম হচ্ছে গিয়ে একটা খাতা লাগবে, বা তুমি এইখানে নোটপ্যাড ইউজ করতে পারো। তুমি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কাটতে চাও সেটা তোমার আগে মার্ক করে রাখতে হবে। তুমি তো র্যান্ডম কাটতে পারবে না, তাহলে তোমার শুরুর 1 মিনিট রাখতে হবে। তাহলে 1 থেকে 1 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত তুমি রাখবা, 0 থেকে 1 মিনিট 25। এটা একটা একটা স্টপেজ, মানে এটাতে একটা একটা ভিডিও। দেখো এই আগা মাথা এই যে পুরোটা একটা জয়েন্ট দেওয়া। আমরা যখন ইমেজ থেকে ছবি বানাইছিলাম তখন একটা আলাদা 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 ছিল না, সবগুলো জোড়ায় একটা বানাইছিলাম না। এবার এটা হচ্ছে জোড়ানো আছে, এটাকে আমার ভাঙতে হবে। মানে আমি ছোট 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 খন্ডে ভাগ করবো। একদম সহজ, 5 মিনিটের ক্লাস। ঠিক আছে। আচ্ছা, তো আমি প্রথমে আমার কাজ হবে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে। যদি তুমি কোনো ক্লায়েন্টের কাজ করো বা নিজের কাজ করলে তো আলাদা হিসাব, তুমি জানো কি আছে। তো আমি করছি হচ্ছে প্রথমে এই ভিডিওটা আমি 40 মিনিট দেখছি, দেখি খাতায় লিখে। তো না লিখলে তুমি কাটবা কোন জায়গা থেকে, আন্দাজে কাটবা। তাহলে আমি ওই লোকের কতটুকু কতটুকু আছে ওই পর্যন্ত দেখছি, দেখে দেখে মার্ক করে লিখে লিখে রাখছি। খাতা নিয়ে গেছে মনে হয়, না আছে, এই তোমাদের খাতায় লেখা আছে, এই যে খাতায় পিছনে লেখা ছিল আর কি, যে কয় মিনিট। প্রথমে হচ্ছে 1 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত রাখবো। এরপরে হচ্ছে বাকিটা, বাকিটা হচ্ছে 6 থেকে 18, মানে 6 মিনিট 18 সেকেন্ড থেকে 9 মিনিট 17 সেকেন্ড। আমি ওইভাবেই কাটি। দেখো এইটা দিয়ে উপরে দেখো সেকেন্ড আসতেছে, এছাড়াও দেখো 30 সেকেন্ড 40 সেকেন্ড এভাবে একটা মানে মার্কিং করা আছে। তো আমার টার্গেট হচ্ছে প্রথমে 1 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত আমি এই আমার যে বারটা আছে এটা নিয়ে যাবো 1 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত। ধরো এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। এবার যেন কি করবো, আচ্ছা, এবার যে এটা থেকে স্প্লিট করতে হবে, ঠিক আছে। স্প্লিট করতে ভুলে গেছি। আচ্ছা এই যে আছে, এই মানে এই বারের উপর ক্লিক করলে এই বারের উপর এসে ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করলে হবে না। এই বারের উপর এসে ক্লিক এসে বারের উপর এসে রাইট ক্লিক করবা। তো এখানে একটা অপশন, মানে আমাদের আগে যে কাজটা করছি তার উপরে, এই যে গতকালকে যেমন স্টাইল দেখাইছিলাম না, নতুন একটা, এখান থেকে স্প্লিট দিবা বা এস ক্লিক করলে হয়ে যায়। আমি জাস্ট স্প্লিটে ক্লিক করব। এখন এই ভিডিওটা 2 পেজ হয়ে গেছে। এই 1 মিনিট কি বলে 25 সেকেন্ড পর্যন্ত হচ্ছে একটা ভিডিও, আর এর পর থেকে আর একটা ভিডিও। এখন আমি যেটুকু রাখবো না সেটুকু কাটতে হবে। তাহলে এই পর্যন্ত তো আমি রাখবো দেখে কাটছি। এরপর হচ্ছে 6 মিনিট 18 সেকেন্ড। তুমি 6 মিনিট 18-তে যে একটা ক্লিক করলে বাকি যেটুকু লাগবে না এটাও আলাদা হয়ে যাবে না। আমি 6 মিনিট পর্যন্ত যাই। আরে ভাই, সব জিনিস পারবা। ধরো এই পর্যন্ত আসলাম, এই লোকটা ভালো আছে। আচ্ছা এখান থেকে স্প্লিট করবো। এই যে স্প্লিট করলাম না, এই যে 1 মিনিট, মানে 1 মিনিট 26 সেকেন্ড থেকে 6 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত, এটা কিন্তু আমি বাদ দিয়ে দিব। কিন্তু এখনই বাদ দিব না, তাহলে প্যাস লাগে দেবো, তাহলে পরে টাইম মিলবে না। আমি যে নোট করে রাখছি, আমি যদি এই অংশটা এখনই বাদ দিয়ে দিই, তাহলে টাইম শর্ট হয়ে যাবে না, 40 মিনিট থেকে কমে যাবে। তখন তো আর তোমার মানে যে হিসাব এটা মিলবে না। তোমার আগে হচ্ছে পেজকে ভাগ করতে হবে, ঠিক আছে, তারপরে বাকি কাজ। না এরপরে হচ্ছে 9 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত রাখবো, তখন আরেকটা ভাগ হবে। এই দেখো আমি মাথা আছে আমার এখানে। আচ্ছা, এবার এখান থেকে একটা স্প্লিট করবো। দেন হচ্ছে 22 মিনিট। চেনো এদের সবাইকে, চেনো? আরে এদের তো চেনা উচিত, এই যে কালো গেঞ্জি পরা, শার্ট পরে, চেনো না? ডিরেক্টর ডিরেক্টর, নাটক করে। এবার আমি অন্যজনের অল্প একটু অল্প একটু রাখতেছি, তার কারণ হচ্ছে যে মানে শুধু যে সে ছিল এটা যাতে না বোঝা যায়, অন্য কেউ ছিল কিন্তু তার থেকে তারটা বের করে আনছি।
মানে এইভাবে চিন্তা করছিলাম আর কি। তোমরা তোমাদের চিন্তার মধ্যে করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে 25-25। এটা তোমাদের মতো করে তোমরা ভাগ করে নিবা, কতটুকু রাখবা সেইটুকু তুমি ভাগ করে রাখলে বাকি যেটা তুমি বাদ দিবা। 25 সেকেন্ড, 25, বাকিটা এমনি বাদ করে যাবে। কি বুঝছো? কাটবা কেমনে বুঝছো? এক্সপার্ট যারা আছে তারা তো আছো, এই এক্সপার্ট বাদে যারা আছে তারা বুঝছো? কথা হয় না। বুঝছো সবাই? বুঝো নাই? শুক্রিয়া, বুঝছো? একদম মাথা এমন করে আর না বুঝলে বলো। আমি যে খুব ভালো বুঝি তাও না, তোমাদের বুঝাইতে বুঝাইতে যদি আমার একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমার কাটাকাটি শেষ। আমি মার্ক করে রাখছিলাম ওই যে যতটুকু আমি রাখবো ততটুকু মার্ক করছি, কিন্তু এই যতটুকু রাখবো সেটুকু মার্ক করার সাথে সাথে যেটুকু রাখবো না সেটুকু আলাদা হয়ে গেছে, মানে আলাদা হয়েই যায়। তুমি যেটুকু আম পচে গেলে কাটো না, এক সাইড পচে গেলে কেটে ফেলো না, তা কাটবো যেটুকু পচা ওটুকু কেটে ফেলো। তাহলে পচাটুকু কাটলে ভালোটুকু আলাদা হয়ে যায় না? এই এমনই যে আমার যেটুকু লাগবে সেটুকু আমি কাটছি, আর যেটুকু লাগবে না ওটুকু কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি শুরু থেকে শুরু করব, ঠিক আছে? আর একটা সিস্টেম আছে এখানে, দেখো। এখানে তো এই ভিডিও গুলা একদম রো হিসেবে ছিল না। আমি যখন কাটছি, বললাম না আলাদা আলাদা পেজ হয়ে যায়, মানে কাটলে পেজ হয়ে যায়, বা আমরা ভিডিও মেক করলে পেজ পেজ করে মেক করি। দেখো এখানে নিচে পেজ পেজ আছে, পেজ লেখা। এটাতে ক্লিক করলে এই ভিডিও গুলো এবার পেজ পেজ হয়ে গেছে। আমি যা কাটছি সব পেজের মতো করে হয়ে গেছে। এখন তুমি চাইলে এখান থেকে দেখে দেখেও বাদ দিতে পারো, আর হচ্ছে এখান থেকে দেখা ছাড়াও বাদ দিতে পারো। তো আমি এখান থেকে বাদ দিই, যেহেতু বড় আছে এই ছোটগুলো টেনে টেনে বাদ দিতে হবে। তো এটা ছিল আমার হচ্ছে 1 মিনিট প্রথম 25 সেকেন্ড। আচ্ছা, আর এটা হচ্ছে কি ছিল? আমি এটাতে ক্লিক করলে কি পজিশন আসে? ও, লেয়ারও আসে, একটাই লেয়ার। আচ্ছা, তো এবার ব্যাস লাগবে, ঠিক আছে। আমি এটা রাখবো না, না, সেকেন্ড পার্ট, এটাকে ডিলিট করে দিলাম। কিন্তু এবার হচ্ছে গিয়ে তোমার আসল ব্যাস টাইম সব কাটছি, ঠিক আছে, কিন্তু সব উল্টা পাল্টা হয়ে গেছে টাইম স্লট। এটা তোমার একটুখানি প্লে করে দেখতে হবে যে আসলে আমি যেটা রাখতে চাইতেছিলাম এটা সেটা কিনা। তাহলে হ্যাঁ, এটা আমি রাখতে চাইতেছিলাম যে 2 নাম্বারটা থাকবে। আর একটা ট্রিক হচ্ছে যে একটা থাকবে একটা থাকবে না, একটা থাকবে একটা থাকবে না, এভাবে চিন্তা করতে পারো। কিন্তু মানে ভুল হয়ে যাইতে পারে যে তোমার যেটা লাগবে তুমি সেটা ডিলিট করে ফেলছো। আমি কয়েকটা টাইম স্লটে ভাগ করছি, প্রথমে একটা রাখছি, পরের টুক তো আমার লাগবে না, আমি জাম্প করে আর একটা চলে গেছি। তাহলে প্রথমটা রাখছি, পরে যে যে ভাগ করছি না, প্রথমে মাঝখানে আরেকটা চলে আসছে। স্লাইড হিসেবে কল্পনা করলে একটা বাদে একটা রাখতে পারো, রাখতে পারো, ট্রাই করে দেখতে পারো, কিন্তু প্যাচ লেগে যাইতে পারে। দেখো, একটা ডিলিট করলাম না, পেজ 2, এটা হচ্ছে পেজ 3, এখন 2 হয়ে গেছে। এখন এইটা আমার ডিলিট করতে হবে। তারপরে আমি প্লে করে দেখি যে এটাতে আমার যা দরকার, মানে ওই যে মানে এই লোকের ভিডিও এখানে আছে কিনা। মানে এই লোক কথা বলতেছে, তার মানে হচ্ছে এটা আমার লাগবে না, তো আমি এটা ডিলিট করবো। হয় নাই? হ্যাঁ, তো কথা হয় না। আচ্ছা, ডিলিট কোন জায়গাতে হয়ে দিয়েছে? বিপদে পড়ে গেলাম। না, ঠিক আছে, এনি কথা বলতেছি। আমি ভুল করছি একটা, এই যে তোমাদের যেটা বললাম না ভুল হয়ে যায়, এই যেটা লাগবে সেটা ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল জেড দিলে
তোমার মানে ক্ষতি হওয়া জিনিস ব্যাক চলে আসে। এই বিপদ বিপদ বিপদ, এভাবে করলে বিপদ। আমি আমার মতো করে করি। আচ্ছা, এই যে এই পেজটা আমার লাগবে না, এটাতে আমি রাইট ক্লিক করে ডিলিট পেজ করলাম। আচ্ছা, এটা চলে গেছে। এই পেজটা আমার লাগবে, হ্যাঁ এটা আমার লাগবে। তো আমি এটাকে এইভাবে যাব, নেক্সট পেজের যে মানে ভাগ, আমি সেই পর্যন্ত যাব। আচ্ছা, এই পেজ আমার লাগবে না। কিভাবে বুঝছি, দেখো ইনার কথা এ পর্যন্ত শেষ, এরপরে এই যে এই বড় ভাই শুরু হয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এটা আমার লাগবে, আমি এর পরের পেজে যাব। পরের পেজ হচ্ছে এটা, এই দেখো ভাগ আছে কিন্তু পেজের। ডিলিট পেজ। আচ্ছা, আর লাগবে না। এই দেখো আমার আগে কাটছিলাম তো, তার আইডিয়া আছে 13 মিনিট থাকতে পারে এখানে। পেজ কয়টা আছে? পেজ আচ্ছা, এই পর্যন্ত থাকবে। তো আমার ভিডিও কাটাকাটি শেষ, তুমি এখন প্লে করলে শুধু শুধু হচ্ছে ওই লোকের ভিডিও গুলা এখানে আছে। তো অনেকগুলা পেজ হয়েছে অবশ্য। কয়টা পেজ হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা পেজ। ভিডিও কিন্তু একটা পেজের ছিল, মানে আমাকে ক্লায়েন্ট যে ভিডিও দিছিল সেটা একটা পেজের ছিল, ওটাকে আমি কাইটা চারটা পেজ বানাই ফেলছি। তুমি চারটা পেজ বানাও, সমস্যা নাই। এরপরে তোমার যে ভিডিও যে রেজুলেশন, এটা থেকে তুমি বাড়ায় ডাউনলোড করতে পারবা। কিন্তু তোমরা এখন পারবা না, শিখে রাখলে এই আর কি। দেখো এটাতে ক্রাউন দেওয়া আছে, তার মানে তুমি এখান থেকে যখন আরো 4K তে চলে যাবা, 4K রেজুলেশন তো বুঝো সবাই। 4K তে গেলে পেইড করা লাগবে, 4K ছাড়া হচ্ছে তোমার সাজেস্ট MP4 করবে, তুমি এটাতে ডাউনলোড করে এখন একটা ভিডিও হিসেবে দেখতে পারবা। বুঝতে পারছো? ক্যাপকাট ওলা বাদে এমন করা যায় না? লোগো আসে, এটা ভালো না? লোগো ছাড়া মোবাইল দিয়েও এটা এডিট করা যাবে। মানে মনে হইতেছে ছোটখাটো জিনিস, কিন্তু এটা তো ইনকাম করা যায়। মানে বলতেছি না যায় না, আমি করছি, তারপরে তোমার দেখা দিচ্ছি। এটা আমার নতুন এক্সপিরিয়েন্স। রাত